এত সুন্দর করে সেজেছিলাম, আমার দেবর তো আমার শ্বাসটা রাখতেই দিল না, পুরো আমাকে ভূত বানিয়ে দিয়েছি স্প্রে দিয়ে। তো আজকে কি ছিল সেটা তো বলতে হবে না কাউকে, কারণ টাইটেল দেখে সবাই বুঝে যাবে যে আজকে কি ছিল। আজকে ছিল আমার ননদের বার্থডে। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম, তবে এর মাঝে আর কোনো ভিডিও নিতে পারিনি। সকালে শুধু ঘুম থেকে ওঠার পর সবাই মিলে একসাথে নাস্তা করেছি, সেটাই ভিডিও করেছি। এরপর থেকে যা যা করেছি কিছুই তেমনভাবে ভিডিও করা হয়নি। সন্ধ্যার সময় ও আর ওর হাজবেন্ড গিয়েছিল বাহিরে, তা ওরা এইসব নিয়ে এসেছিল, বেলুন, তারপর হচ্ছে জরি, স্প্রে সব। আর ওই দিক দিয়ে আমি ওই রুমে নুডলসের জন্য সব রকমের সবজি কাটছিলাম আর নুডলস রান্না করেছি। এই ফার্স্ট টাইম সবজি নুডলস আমি একা রান্না করেছি, কাউকে রান্না করে আসতে দিইনি, তাও আবার 20 জনের মতো খাবে তাদের জন্য। কারো হেল্পও নিইনি, তবে সবাই বলেছে আলহামদুলিল্লাহ যে না, মজা হয়েছে। প্রথম প্রথম তো কেউ জানতো না যে কে রান্না করেছে, তারপর বলেছি যে আমি রান্না করেছি। কারণ যারা এসেছে উপর থেকে, মানে আমার দাদি শাশুড়ির রুম থেকে যারা এসেছে তারা তো জানতো না, তবে তারাও প্রশংসা করেছে যে না, মজা হয়েছে। তারপর বলেছি যে না, আমি রান্না করেছি। আমরা এই কথাটা বলার মানে হচ্ছে, কারণ অনেকেই বলতে পারো তোমরা যে হ্যাঁ তুমি প্রথম রান্না করেছো তাই বলেছে মজা হয়েছে, তেমনটা একদমই না। সবাই অনেস্ট রিভিউ দিয়েছি যে না, মজা হয়েছে। তো আমি ওইদিকে রান্না করছিলাম আর তার জন্য এই রুমে আসতে পারছিলাম না। আর এই ভিডিও ক্লিপগুলো আমার ননদ নিয়েছে। আর এখন আমার রান্না শেষ, আমি এসে রুমে বসলাম। এইদিকে আমার বোন পুরো রেডি হয়ে গিয়েছিল, তারপর আমিও রেডি হয়ে গেলাম, আমার ননদ রেডি হয়ে গেল। আস্তে আস্তে সবাই রেডি হয়ে আসা শুরু করে দিয়েছিল। আরমান তো চলে এসেছিল, এখানে ফটোশ্যুট হচ্ছিল। এক এক করে আমরা সবাই ছবি তুলছিলাম, কারণ আমরা জানি উপর থেকে মানে মেহমান আসা শুরু করলে, মেহমান বলতে কি আমরা বাড়ির মানুষই ছিলাম। তো আমার দাদি শাশুড়ির রুম থেকে আমার ফুপি, তারপর হচ্ছে আমার বাবা, মানে আমার উকিল বাবা, তারা আসার পর সবাই মিলে ছবি টবি তুলবো। আমার কাকা শ্বশুর আছে আরেকজন। তো তার আগে আমরা এখানে ভিডিও করছিলাম, ছবি তুলছিলাম। আর এই তো কি রোমান্টিক একটা মোমেন্ট ছিল, ওরা দুজনে মানে এত লজ্জা পাচ্ছিল দুজনেই যে একটা ভিডিও করব, জাস্ট এটা করতে পারছিল না। আর এরপর আমি একটু বললাম যে তোমরা একটু হাগ করো, আর তখনই আরমান গিয়ে ব্যাগটা দিয়ে দিল। যাই হোক, মজা করছিলাম। এরপর আমার হাজবেন্ড কল দিয়ে বলে বের হও, কারণ আজকে আমার একটু বাইরে যাওয়ার আছে। আমি ইফাকে কোনো গিফট দিইনি, তো আমি ভাবলাম যে ওকে একটা কেক কিনে দিই, তার জন্য বাইরে গিয়েছিলাম। আর যাওয়ার পর এই বেকারিটা থেকে আদর একটা পাউরুটি এনে দেয় ওর ভাইকে, ওর ভাইয়ের এটা অনেক পছন্দ, ও খাবে। তারপর কেকের দোকানে গিয়ে কেক পছন্দ করে কেক নিয়ে নিই। আর এখানে নাম লেখা হচ্ছিল, আমি লিখেছিলাম হ্যাপি বার্থডে ননদিনী, কারণ এই কেকটা আমার তরফ থেকে ছিল, মানে যাই হোক আমাদের তরফ থেকে ছিল। তো তারপর কেকটা রেডি করার পর বের হয়ে গিয়েছিলাম। আর আমি একটা কাপ কেক চেয়েছিলাম, তবে আবির বলছে কোনো মতেও আমাকে কাপ কেক নিয়ে দিবে না, কারণ বাসায় দুটো কেক যাচ্ছে। তো দুটো কেক খাওয়ার পর কেন আমি কাপ কেক খাবো। আর এইদিকে আমার দেবর আমাকে আরও রাগাচ্ছিল, বলছিল দিবে না, কিনে মজা নিচ্ছিল আর কি। তো তারপর কাপ কেক কিনে দিল। এরপর বাসায় আসলাম, আসার পর এখানে আবারও ছবি টবি তুলছিল সবাই মিলে। তারপর এখন এই তো কেক কাটার সময় এসে গিয়েছে। আদিবাকে নিয়ে ওই দুটো কেক কাটার পর সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিল। আর আদিবা তো মহা খুশি আর যে কেক কাটবে, কারণ ও কেক খুবই পছন্দ করে। আর এইদিকে এই যে শুরু হয়ে গিয়েছে, ও আমাকে স্প্রে দেওয়া শুরু করে দিয়েছে, স্প্রে দিয়ে পুরো ভূত করে দিয়েছিল আমাকে। মানে আমি তাকাতেও পাচ্ছিলাম না, এত পরিমাণ স্প্রে ছিল। আমার হাতে ফোন ছিল, আমার হাতে থেকে ফোন ওর ভাই নিয়ে নিয়েছিল, মানে আবির। আর ও এদিকে আমরা স্প্রে দিচ্ছিল। আর এই দিকে আরমান ওকে খাইয়ে দেবে, তো ও ভাবছে ভদ্রভাবেই খাইয়ে দিবে। তবে হ্যাঁ, ছেলেটা তো ভদ্রভাবেই খাইয়ে দিচ্ছিল। তবে পরে শুনতে পেলাম যে ওদের দুজনের প্ল্যানিং ছিল আরমান ওকে খাইয়ে দিবে আর ওর ভাই ওকে এভাবে মানে মাখিয়ে দিবে। তারপর এখানে নুডলস খাচ্ছিলাম সবাই মিলে, তারপর সবাই চলে গিয়েছে। এরপর ফ্রেশ ট্রেশ হয়ে আমরা দুজনে আবার বসে যাই, ও আর কি গিফট আনবক্স করবে আর আমি ভিডিও করব। এই ঘড়িটা দিয়েছিল আমার ছোট বোন রিয়া, ওকে গিফট করেছিল। এরপর এটা দিয়েছিল আমাদের বাসার আপা, যে আমাদের হেল্পিং হ্যান্ড আপা আর কি, উনি দিয়েছিল। মাশাআল্লাহ এই গিফটটা অনেক কিউট ছিল। আর এটা দিয়েছিল আমার উকিল বাবা, একটা মগ।
আর এটা হচ্ছে আরমানের গিফট। ও একটা ড্রেস দিয়েছিল, তারপর ও বলছে একটু ট্রায়াল দিয়ে দেখি। তারপর ও এখানে ট্রায়াল দিচ্ছিল আর আমি বসে বসে কেক খাচ্ছিলাম, তারপর আমার থেকে নিয়ে কেকও খায়। তো আজকে কেক খেতে খেতে এখানে এই ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার আর লাইক কমেন্ট করে দিবে। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি, সবাইকে জানাই আল্লাহ হাফিজ।